সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আপনাদের তো অনেকের মধ্যে একটু আহ, পড়াশোনার ক্ষেত্রে গতিহীনতা তৈরি হয়েছে আমরা জানি। বিশেষ করে দীর্ঘদিন ধরে পরীক্ষা না থাকার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের আলসেমি ভাব চলে এসেছে। আসলে অনেকেই যেটা চিন্তা করে যে পরীক্ষার ডেট হলে পড়বো, তখন পরীক্ষা কবে হবে না হবে, বিশেষ করে 2022 সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো নিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই গতিহীনতার মধ্যে রয়েছে। তবে যারা 2022 সালের রিটেন পরীক্ষা দিবেন, তাদের আসলে এখন পড়াশোনা শুরু করতে হবে। পরীক্ষাগুলো কিন্তু ঈদের পরে, আহ, খুব বেশি সময় আপনারা পাবেন না। তখন মনে হবে যে আর কিছুদিন যদি সময় পেতাম তাহলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। অথচ আপনি কিন্তু 6 মাস বা 1 বছর ধরে সময় পাচ্ছেন, তখন কিন্তু আসলে সত্যিকার অর্থে আপনি পড়াশোনা করছেন না। কারণ আপনারা জানেন যে রিটেন টেস্টটা প্রিলিমিনারি পরীক্ষার কয়েকদিন পরেই হয়। 7 থেকে 1 মাস ম্যাক্সিমাম সময় থাকে। এবং এখানে 200 মার্কসের মধ্যে 100 থেকে 130 পর্যন্ত ইংলিশ, যেখানে আমাদের 5টি বিষয় কভার করতে হয়, অর্থাৎ ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। এখানে থাকে ফোকাস রাইটিং, একটা বাংলা একটা ইংলিশ। এখানে প্যাসেজ রাইটিং, রিডিং প্যাসেজ। এর বাইরেও আরো দু একটা কোশ্চেন আমরা অনেক সময় দেখি, বিশেষ করে আর্গুমেন্টেটিভ এসে। তো 5টা কোশ্চেন থাকে, অল্প সময় 15 থেকে 16 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন লিখতে হয়, যেটা খুবই চ্যালেঞ্জিং অনেক ছাত্রছাত্রীর জন্যই, যে লিখতে পারি না, হাতে লেখা আসে না। যারা একটু দুর্বল, আগে থেকেই রিটেন স্কিলটা ডেভেলপ করতে হবে। এটা একটু সময় লাগবে। এটা মানে পরীক্ষার পরে আসলে হবে না, পরীক্ষার আগে থেকে রিটেন স্কিলটা ডেভেলপ করতে হবে। ফ্রি হ্যান্ডে লেখার অভ্যাসটা করতে হবে, অনুবাদগুলো ভালো করে পারতে হবে। তো আমি মোস্তফা কামাল দীর্ঘদিন ধরেই ব্যাংক জব রিটেন ইংলিশ নিয়ে কাজ করছি। তো আজকে এই ইউটিউব ভিডিওতে মূলত এসেছি আমরা, যে রিটেন ইংলিশ ডেভেলপ করবার জন্য যে 2টি বই আপনাকে পড়তে হবে। অর্থাৎ আমার লেখা 2টি বই রয়েছে রিটেন স্কিল ডেভেলপমেন্টের জন্য। একটি হলো ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ। ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ, এখানে আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা নিয়ে আসছি, ট্রান্সলেশন করার কৌশল, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা নিয়ে এসেছি। পাশাপাশি রিডিং প্যাসেজের ডুজ অ্যান্ড ডোন্টস কি রয়েছে, কিভাবে রিডিং প্যাসেজ আনসার করলে ভালো মার্কস পাওয়া যাবে, কিভাবে সহজে আনসার করা যাবে, এই বিষয়গুলো রয়েছে। বিজনেস লেটার্স, শর্ট নোটস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এই বইটাতে রয়েছে। অর্থাৎ খুব ভালো মানের একটি বই, 70 গ্রাম পেপারসে আমাদের এই বইটা। একদম মানে খুবই হেভি, খুবই কোয়ালিটি সম্পন্ন বই। সত্যিকার অর্থে আপনারা দেখবেন এটা আহ, সত্যিকার অর্থে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সহ ট্রান্সলেশনে অনেক অনেক ভালো প্রস্তুতির জন্য ব্যাপকভাবে সহযোগিতা করবে। আপনার ব্যাংক জবের রিটেন প্রস্তুতিটাকে শানিত করবে অনেকখানি এই ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ বইটি। আরেকটি বই আপনাদের পড়তে হবে, সেটি হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল। এটা হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল। আমরা এটা সাধারণত 2 মাস, 1 মাস 2 মাস পর পরই এডিশন করি, কারণ ফোকাস রাইটিং গুলো খুব দ্রুত চেঞ্জ হয়। অর্থাৎ প্রতি মাসেই 2-3টা নতুন ফোকাস রাইটিং চলে আসে। এই কারণে এই বিষয়গুলো এরকম হয় যে আপনি 1 বছর আগের বই যদি পড়েন, এটা এখন আর কোনো কাজে আসবে না। কারণ দেখেন, জুলাই বিপ্লবের আগের যে বইগুলো, এগুলা কিন্তু এখন টোটালি কোনো কাজে আসবে না, কারণ নতুন ওইখানকার 80% এসে এখন আর কোনো কাজে আসবে না। এই কারণে আপনি নতুন এসে গুলো পড়তে হবে। এটা আমাদের এডিশন এসেছে জানুয়ারি 2025-এ। লেটেস্ট সবগুলো বিষয় আমরা কভার করে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে বাংলা এবং ইংলিশ ফোকাস রাইটিং গুলো রয়েছে। অর্থাৎ বাংলা এবং ইংলিশ টোটাল 70টা ফোকাস রাইটিং, বাংলা ইংলিশ 35টা, এবং ওইগুলোর বাংলা করে দেওয়া। এবং এইগুলোই এখন পরীক্ষায় আসছে। টোটাল এই 70টা যদি আপনি পড়েন, ইংলিশ যে 35টা, আবার সেটা বাংলা পড়লেন, সত্যিকার অর্থে হিউজ একটা কনফিডেন্স লেভেল আপনার ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ এটা এখানে রয়েছে ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, তারপর ক্রিটিক্যাল রাইটিং, বিশেষ করে আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হবে, বোথ দা ভিউজ ডিসকাশন এসে কিভাবে লিখতে হবে, কিভাবে অনায়াসেই ক্রিটিক্যাল রাইটিং গুলো লেখা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে এসেছি। তারপরে প্যাসেজ রাইটিং বা সামারি রাইটিং আপনি কিভাবে লিখবেন, এখানে কি ডুজ এবং ডোন্টস রয়েছে, এই বিষয়গুলা এখানে সবগুলা বিষয় আমরা নিয়ে এসেছি। এটা 80 গ্রাম পেপারে লেখা। এটা হলো আমাদের 80 গ্রাম পেপারে লেখা, আর এটা হলো আমাদের যেটা 70 গ্রাম হোয়াইট পেপার। এটা একদম ফুল বই, যে ধরনের বই আপনারা পড়েন ওই মানের। আর এই সাইজটা মোটামুটি একটু ছোট সাইজের, তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু খুবই হ্যান্ডি হবে আপনার জন্য। এই কারণে এটা একটু ছোট করার উদ্দেশ্য হলো, এটা আমাদের 1-2 মাস পর পরই আসলে এডিশন নিয়ে আসতে হয়। এই কারণে একটু এটা আমাদের সাইজটাই এরকম করা হয়েছে। তো দুইটা বই, এটা হলো দাম হলো 260 টাকা, 260 টাকা। আর এটার দাম হলো 220 টাকা। দুইটা বই আপনার ক্যারিয়ার চেঞ্জের ক্ষেত্রে
অর্থাৎ ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ব্যাংক রিটেনিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমূল পরিবর্তন দিবে আপনার প্রস্তুতিটুকু। তো এই পর্যন্তই আজকে আমরা থামবো। আর আপনাদের যারা আমাদের বইগুলো নিচ্ছেন, হাজার হাজার পিপল আমাদের বই সংগ্রহ করছেন, তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের ফিডব্যাকটা অনেক ভালো। আর যারা বইটা সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে এই নাম্বারে যোগাযোগ করে নেওয়া যাবে, 01-705-77-685। এখানে হোয়াটসঅ্যাপে SMS করে বইগুলো সংগ্রহ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ SMS হোয়াটসঅ্যাপে SMS করে বইগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। এর বাইরে আপনারা nextpage.com-এ বইগুলো পাবেন। nextpage.com, nextpage.com.bd। ওদের কাছে আমাদের সবগুলো বই পাবেন। অর্থাৎ আমার লেখা যে 10টি বই রয়েছে, 10টি বইয়ের সবগুলোই আপনার nextpage.com.bd-তে পাবেন। আমাদের কাছ থেকেও বইটা সংগ্রহ করতে পারবেন। তাহলে 01705 776685 হোয়াটসঅ্যাপে SMS করে আমাদের কাছ থেকে নেওয়া যাবে, অথবা nextpage.com.bd বিদ্যাবাড়ির ওয়েবসাইট, বিদ্যাবাড়ির ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারবেন। এর বাইরেও বইগুলো নীলক্ষেতে পাওয়া যাবে, ঢাকার নীলক্ষেতে আপনারা সংগ্রহ করতে পারবেন। নীলক্ষেত গীতাঞ্জলি বুক সেন্টার, বই দুটি প্রকাশ করেছে গীতাঞ্জলি বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। এখানে আপনারা পাবেন বাংলা বাজারে প্রমিস, সোমনাথে পাবেন, মিরপুর 10-এ গীতাঞ্জলি বুক সেন্টারে পাবেন। এর বাইরে ঢাকার বাইরের বড় বড় যে ডিভিশনাল সিটিগুলো রয়েছে, ওইখানে আপনারা খুঁজবেন। যদি ওইখানে না পান তাহলে অনলাইনে নেবেন, কারণ ঢাকার বাইরে সাধারণত একটু সময় নেয় ওরা বইগুলো নিতে। একটা বই আনার দেখা যায় 1 মাস, 2 মাস, কখনো 3 মাস পর তারা বইগুলো সংগ্রহ করে। কারণ এরা হলো প্রিলির বই নিয়ে একটু বেশি বিজি থাকে, কারণ প্রিলির বইয়ের মার্কেটটা বিশাল। কারণ রিটেনটা টিকে তুলনামূলকভাবে অনেক কম স্টুডেন্ট, এই কারণে ওরা অনেক দেরিতে বইগুলো নেয়। তো আপনারা যারা 2022 সালের ব্যাংক জব রিটেন ক্যান্ডিডেটস, এখন আপনাদের সময় বেশি নেই, এখন আসলে নিজেকে শানিত করতে হবে, প্রস্তুত করতে হবে। এখন থেকে আপনারা বইগুলো নিয়ে শুরু করেন। আর যারা 23 সালের মানে এখন অ্যাপ্লাই করছেন, এখনো আপনারা যেটা করবেন, এখন অ্যাপ্লাই যারা করছেন তারা স্ট্রাকচার গুলা, অর্থাৎ ট্রান্সলেশন অ্যান্ড রিডিং স্কিল, এখন যারা অ্যাপ্লাই করছেন ব্যাংকে, যাদের পরীক্ষা 1 বছর পরে হবে, তারা এই বইটা দিয়ে শুরু করেন। ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং স্কিল, এটাকে ডেভেলপ করেন। ফোকাস রাইটিংটা আপনারা পরে নেবেন। ফোকাস রাইটিংটা নর্মালি কিনবেন পরীক্ষার, ধরেন 1.5-2 মাস আগে। যে পরীক্ষা যখন হবে, ডেট হয়ে গেছে, তখন 1.5-2 মাস আগে, যেন এখন 22 সালের পরীক্ষাগুলো কিন্তু আহ, ঈদের পরে হবেই। এখন হয়তো আপনি 1.5 মাস সময় পাচ্ছেন, এখন কিন্তু আপনাকে ফোকাস রাইটিং পড়তে হবে, কারণ এখন আর খুব বেশি চেঞ্জ হবে না। আর এই বইটা আপনি একদম সারা জীবন একই থাকবে, মানে 1-1.5 বছর খুব বেশি চেঞ্জ হবে না। একবার কিনলে 1 ইয়ার, একবার 1.5 বছরের মধ্যে শুধু সামান্য একটু পরিবর্তন থাকবে, লেটেস্ট কোশ্চেন গুলা। তার বাইরে কিন্তু এটা খুব বেশি পরিবর্তন নেই। এই কারণে এটা নিয়ে আপনারা পড়তে থাকবেন, আর ফোকাস রিডিং এর এগুলো পড়বেন পরীক্ষার 1-1.5 মাস আগে, 1.5 মাস 2 মাস আগে থেকে পড়া শুরু করবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।